বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের স্মৃতি আজও যেন জীবন্ত গঙ্গাপাড়ের আগরপাড়ার সাহেব কুঠিতে। 2009 সালের ফেব্রুয়ারিতে মণিরত্নম পরিচালিত রাবণ সিনেমার শুটিং চলাকালীন এই অঞ্চল হয়ে উঠেছিল কার্যত এক টুকরো মুম্বাই। চলচ্চিত্রের শুটিং হয়েছিল আগরপাড়া জুট মিল সংলগ্ন ঐতিহাসিক সাহেব কুঠিতে। হুগলি নদীর তীরে অবস্থিত এই ব্রিটিশ আমলের অতিথিশালা তার প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্য বৈচিত্র্যের জন্য বেছে নিয়েছিলেন পরিচালক মণিরত্নম। সাহেব কুটির হচ্ছে সাহেবদেরই, মানে ব্রিটিশদের সময় থেকেই ওইটা সাহেবদের থাকার জায়গা ছিল। যে রোডটার নাম বিটি রোড থেকে সাহেব কুটির অব্দি যে রোডটা ইলিয়াস রোডটা ইলিয়াস সাহেবের নামে এখনো রয়ে গেছে। এখানে সাহেব কুটিরটা রয়ে গেছে, কোনো সাহেবও থাকে না, এটা ভাড়া দেওয়া হয় অ্যাট প্রেজেন্ট। এক সময় বেশ কয়েক বছর আগে রাবণ ফিল্মের শুটিং হয়েছিল, ঐশ্বর্য রাই এসেছিলেন, আরও অনেক আর্টিস্ট এসেছিলেন। এরকম কিছু বড় অনুষ্ঠান হলে ওরা এটা হায়ার করে অনুষ্ঠান করে, অথবা ফিল্মের শুটিংয়ের দরকার হলে এখানে ওরা আসে। হিন্দি ও তামিল দুই ভাষার সংস্করণেই চলেছিল শুটিং। 2009 সালের ফেব্রুয়ারি মাস থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে শুটিং। গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণের রোমান্টিক দৃশ্যের শুটিং বহু মানুষ নিজে চোখে দেখেছিলেন। 1927 সালে কলকাতার বিখ্যাত ইহুদি শিল্পপতি BN ইলিয়াস প্রতিষ্ঠা করেন আগরপাড়া জুট মিল। সেই সঙ্গে গঙ্গার ধারে থাকা মিশন হাউসের জমি অধিগ্রহণ করে তৈরি হয় সাহেব কুঠি। 1985 সাল থেকে সাহেব কুঠি চলে যায় সারদা গ্রুপের মালিকানায়। কুঠির চারপাশে রয়েছে বাগান, মাঠ, সুইমিং পুল, সব মিলিয়ে যেন এখানে রয়েছে সিনেমাটিক পরিবেশ। বর্তমানে এই বাড়িতে বলিউড টলিউডের একাধিক সিনেমার শুটিং হয়, তবুও রাবণ সিনেমার স্মৃতি যেন সবচেয়ে উজ্জ্বল। এটা একটা বই করতে এসেছিল রাবণ। আচ্ছা, কে কে এসেছিলেন? ঐশ্বর্য রাই আর অভিষেক বচ্চন। মানে এটাই কি বলে ডাকা হয়? এটা সাহেব কুটি। সাহেব কুঠি এটা মূলত কারা পরিচালনা করে? এরা আমার আগরপাড়া জুট মিলের মালিক। আচ্ছা, ওরাই পরিচালনা। শুটিং হয় মাঝে মাঝে, খুব একটা নয়, হয় মাঝে মাঝে। যাদের সোর্স আছে বাবুর সঙ্গে তাদেরই একমাত্র দেয়, এছাড়া কাউকে দেয় না। অনেকেই মনে করেন সঠিক উদ্যোগ নিলে সাহেব কুঠিকে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।